ওয়েলকাম টু ডার্ক মাইন্ডসেট বাংলা। এমন একটা সময় আসে যখন তোমার নীরবতাও আর কোনো কাজ করে না। তুমি পিছিয়ে যাও এই ভেবে যে সে তোমার অভাব ফিল করবে, কিন্তু তার কোনোই ফরক পড়ে না। তুমি চেস করা বন্ধ করো এই আশা নিয়ে যে সে নিজেই ফিরে আসবে, কিন্তু সে আরও দূরে চলে যায়। তুমি চুপ থাকো, অপেক্ষা করো, যেন সে ভাবে, প্রশ্ন করে, তোমার অ্যাবসেন্স ফিল করে। কিন্তু কি হয়? সে নিজের জীবন আগের মতোই চালিয়ে যায়, যেন কিছুই হয়নি। না কোনো মেসেজ, না কোনো রিয়াকশন, না কোনো ইঙ্গিত যে সে তোমাকে মিস করছে। এখন তুমি কি করবে? বেশিরভাগ মানুষকে শেখানো হয় সাইলেন্স সবচেয়ে বড় ওয়েপেন, আর ঠিকভাবে ব্যবহার করলে সেটাই। সাইলেন্স সামনে থাকা মানুষকে ভাবতে বাধ্য করে, রিলেশনশিপের ডাইরেকশন বদলে দেয়, আর তাকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। কিন্তু সত্যিটা একটু কড়া। প্রতিবার সাইলেন্স কাজ করে না। কখনো কখনো তোমার সাইলেন্স তাকে তোমার কথা মনে করায় না, বরং প্রমাণ করে যে তার তোমাকে দরকারই নেই। আর এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, প্যানিক করে, নিজের ডিসিশন নিয়েই ডাউট করতে শুরু করে। হয়তো আমার কথা বলা উচিত, হয়তো এক্সপ্লেন করা উচিত, হয়তো সে বুঝতেই পারেনি, আমাকে তাকে ফিল করাতে হবে। আর ঠিক এই এক মুহূর্তেই তারা তাদের সব পাওয়ার হারিয়ে ফেলে, যেটা তাদের সাইলেন্স তৈরি করছিল। কিন্তু একটা স্টোইক মাইন্ডসেট এমনটা করে না। সে পালায় না, ইগনোরের সামনে ভেঙে পড়ে না। সে বোঝে সাইলেন্স শুধু ফার্স্ট স্টেপ, আর যদি এটা কাজ না করে তাহলে নেক্সট স্টেপ নিতে হয়, মজবুরি থেকে না, কন্ট্রোল থেকে। এখন প্রশ্ন, যখন সাইলেন্স ফেইল করে তখন কি করা উচিত? কিভাবে রিয়্যাক্ট করবে? পাওয়ার দিয়ে, না উইকনেস দিয়ে? না, এই ভিডিওতে আমরা গভীরভাবে বুঝব রিলেশনশিপে আসল পাওয়ার কিভাবে কাজ করে। যদি তুমি কখনো সাইলেন্স ব্যবহার করে এক্সপেক্টেড রিয়াকশন না পেয়ে থাকো, তাহলে শেষ পর্যন্ত দেখো, কারণ এরপরে তুমি রিলেশনশিপ হ্যান্ডেল করার ওয়ে পুরোপুরি বদলে ফেলবে। চলো শুরু করি। নাম্বার 1, যখন সাইলেন্স কাজ না করে, তাকে চিনে নাও। অনেকেই সাইলেন্সকে একটা ওয়েপন ভাবে, একটা স্ট্র্যাটেজি যা রিলেশনশিপে পাওয়ার ব্যালেন্স বদলে দেয়। তুমি পিছিয়ে যাও, ভাবো সে তোমাকে নোটিস করবে। তুমি কথা বলা বন্ধ করো, ভাবো সে তোমাকে মিস করবে। তুমি অপেক্ষা করো, ভাবো সে ভাববে, প্রশ্ন করবে, তোমাকে মনে করবে। কিন্তু যদি এমন কিছুই না হয়, যদি তোমার সাইলেন্সের বদলে না রিগ্রেট আসে, না কিউরিওসিটি, বরং শুধু ইনডিফারেন্স আসে, এটাই সেই মুহূর্ত যেটাকে বেশিরভাগ মানুষ ভয় পায়। সেই মুহূর্ত যখন সাইলেন্স, যেটার উপর তারা ভরসা করেছিল, একেবারে ইউজলেস মনে হতে শুরু করে। আর এই ডাউট আসার সাথে সাথেই মানুষ প্যানিক করতে শুরু করে। আমার কি মেসেজ করা উচিত? আমার কি সব এক্সপ্লেন করা উচিত? আমার কি গিয়ে আবার নিজের প্রেজেন্স দেখানো উচিত? আর এখান থেকেই কন্ট্রোল হাত থেকে বেরোয় যেতে শুরু করে। যদি তুমি বুঝতে চাও কেন সাইলেন্স কখনো কখনো ফেল করে, তাহলে প্রথমে এটা মানতে হবে এটা সবসময় কাজ করে না। সাইলেন্স তখনই এফেক্ট করে যখন সামনে থাকা মানুষটা ইমোশনালি কানেক্টেড থাকে। এটা কোনো ম্যাজিক না যা সবার উপর কাজ করবে। যদি তোমার সাইলেন্সের কোনো এফেক্ট না হয়, তাহলে এর পেছনে 3টে সত্য লুকিয়ে থাকে। প্রথম সত্য, সে ততটা কেয়ারই করে না। এটা কষ্টদায়ক কিন্তু সত্যি। যখন কেউ তোমার সাথে ইমোশনালি কানেক্টেড থাকে, তোমার অ্যাবসেন্স তাকে অস্থির করে তোলে। সে সেই খালি জায়গাটা ফিল করে যেটা তুমি রেখে গেছো। কিন্তু যদি সে ইনডিফারেন্ট হয়, তাহলে তোমার সাইলেন্স তার জন্য কিছুই না। সে তোমাকে মিস করবে না, কোনো অভাবও ফিল করবে না, কারণ সে কখনো তোমার প্রেজেন্সকে সেইভাবে ভ্যালু দেয়নি। তখন তোমার সাইলেন্স কোনো পাওয়ার না, বরং এটা প্রমাণ করে যে সে আগেই মন থেকে আর হৃদয় থেকে মুভ অন করে ফেলেছে। দ্বিতীয় সত্য, সে নিশ্চিত তুমি ফিরে আসবে। যদি তোমার অভ্যাস থাকে বারবার ফিরে আসার, বারবার কথা শুরু করার, বারবার রিলেশনশিপ ঠিক করার, তাহলে সে এই স্টেপকে সিরিয়াসলি নেবে না। মানুষ হ্যাবিট চিনে ফেলে। যদি প্রতিটা ঝগড়ার পর তুমিই ফিরে আসো, তুমিই সব ঠিক করো, তাহলে তার কাছে এই সাইলেন্স কোনো শেষ না। এটা শুধু আর একটা সাইকেল, যেটা কিছু সময় পরে আবার একই জায়গায় শেষ হবে, যেখানে তুমি নিজেই তাকে মেসেজ করবে। তাই তার কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, কারণ যেটা অলরেডি প্রেডিক্টেবল, সেখানে না টেনশন থাকে, না ভ্যালু। আর যেখানে ভ্যালু নেই, সেখানে তোমার সাইলেন্সও কাজ করে না। তৃতীয় সত্য, সবচেয়ে কঠিন মানা, সে আগেই ইমোশনালি দূরে চলে গেছে। কখনো কখনো সাইলেন্স কাজ করে না, কারণ সামনে থাকা মানুষটা আগেই তোমাকে নিজের মন থেকে সরিয়ে ফেলেছে। তার রেসপেক্ট, অ্যাট্রাকশন, কানেকশন সব শেষ হয়ে গেছে। আর তখন তোমার অ্যাবসেন্স তাকে থামায় না, বরং তাকে রিলিফ দেয়। এটাই সবচেয়ে কষ্টের সত্য, কারণ এটা তোমাকে বাধ্য করে মানতে এখন তুমি তার কাছে ততটা ইম্পর্টেন্ট নও যতটা তুমি ভাবতে। আর যেই মুহূর্তে এই অনুভূতি আসে, বেশিরভাগ মানুষ ভুল করে। তারা পালাতে শুরু করে, আবার পেছনে দৌড়াতে শুরু করে, নিজের সাইলেন্স ভেঙে ফেলে, শুধু এই জন্য যে সামনে থেকে কোনো রিয়াকশন আসুক। তারা মেসেজ করে, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, এমনকি ইচ্ছে করে এমন সিচুয়েশন তৈরি করে যাতে হঠাৎ সামনে পড়ে যায়। কিন্তু এখানেই তারা ফেসে যায়। সবচেয়ে বড় ভুল এখানেই হয়, যখন তুমি তার ইনডিফারেন্স দেখে ইমোশনে ভেসে ডিসিশন নাও। তুমি ভাবো সাইলেন্স ফেল হয়ে গেছে, তারপর বাধ্য হয়ে অ্যাকশন নাও। কিন্তু যেই তুমি রিয়াকশন পাওয়ার চেষ্টা করো, তুমি এটা প্রমাণ করে দাও পাওয়ার তার কাছে, তোমার কাছে না।
একটা স্টোইক মাইন্ডসেট এমনটা করে না। সে প্যানিক করে না, পেছনে দৌড়ায় না, সাইলেন্সকে একটা টেস্ট হিসাবে দেখে। যদি সামনে থাকা মানুষটা রিয়্যাক্ট না করে, তাহলে অ্যান্সার ক্লিয়ার, আর কিছু বোঝার বাকি নেই। কোনো হিডেন মিনিং নেই, কোনো গেম নেই, শুধু ট্রুথ। আর ট্রুথ যতই পেইনফুল হোক, সবসময় তোমার পক্ষে কাজ করে। কারণ যেই তুমি ট্রুথ ক্লিয়ারলি দেখতে পারো, তুমি এমন জিনিসে টাইম ওয়েস্ট করা বন্ধ করে দাও যেগুলো তোমার জন্য ছিলই না। একটা স্টোইক মাইন্ডসেট অপেক্ষায় আটকে থাকে না, সে রেজাল্ট অ্যাকসেপ্ট করে আর নেক্সট স্টেপ ডিসাইড করে। আসল পাওয়ার এখানেই, যখন তুমি বুঝবে এই রিলেশনশিপ আর তোমার জন্য ভ্যালুয়েবল না। সাইলেন্স ফেল হলে এর মানে এই না যে তোমাকে সেটা ভেঙে ফেলতে হবে, এর মানে এখন তোমাকে ডাইরেকশন চেঞ্জ করতে হবে। কারণ আসল টেস্ট এটা না যে সে রিয়্যাক্ট করবে কিনা, আসল টেস্ট এটা যে তুমি নিজের কন্ট্রোল ধরে রাখতে পারো কিনা, তখনও যখন সে কিছুই করে না। বেশিরভাগ মানুষ এখানেই ভেঙে পড়ে, নিজের উপর ডাউট করতে শুরু করে, ভাবতে থাকে হয়তো আমাকে অন্যভাবে করা উচিত ছিল। কিন্তু ট্রুথ খুব ক্লিয়ার, যদি কেউ তোমার প্রেজেন্সকে এতটাও ভ্যালু না দেয় যে তোমার অ্যাবসেন্স ফিল করে, তাহলে সেটাই তোমার অ্যান্সার। এটা চেস করার সিগন্যাল না, এটা ডিট্যাচ হওয়ার চান্স। আর এখান থেকেই রিয়েল চেঞ্জ শুরু হয়, কারণ এখন নেক্সট স্টেপ তার সম্পর্কে না, শুধু তোমার সম্পর্কে। যদি সাইলেন্সের কোনো এফেক্ট না হয়, তাহলে নেক্সট স্টেপ অ্যাটেনশনের জন্য লড়াই করা না, বরং নিজের এনার্জি পুরোপুরি অন্য জায়গায় ইনভেস্ট করা। এখানেই পার্থক্য, যারা আটকে থাকে আর যারা সত্যি মুভ অন করে তাদের মধ্যে। আসল পাওয়ার অপেক্ষা করার মধ্যে না, আসল পাওয়ার তুমি এরপর কি করো সেটায়। নাম্বার 2, যখন সাইলেন্স ফেল হয়, ইমোশনে ভেসে ভুল করো না। যেই তুমি ফিল করো তোমার অ্যাবসেন্সের কোনো এফেক্ট হয়নি, প্রথম রিয়াকশন কি আসে? প্যানিক। মাইন্ড সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে শুরু করে, হয়তো আমার কথা বলা উচিত, হয়তো সে বুঝতেই পারেনি, হয়তো আমি বেশি কঠিন হয়ে গেছি, হয়তো আমাকে সব এক্সপ্লেইন করা উচিত। আর এই চিন্তা ধীরে ধীরে তোমাকে এক জায়গায় নিয়ে যায়। তোমার আনসার দরকার, তার কাছ থেকে কোনো সিগন্যাল দরকার। কিন্তু যেই তুমি সাইলেন্স ভাঙো, শুধু এটা দেখার জন্য যে সে রিপ্লাই দেবে কিনা, তুমি এক জিনিস ক্লিয়ার করে দাও, কন্ট্রোল কখনো তোমার কাছে ছিলই না। তুমি সাইলেন্সকে পাওয়ার হিসেবে ব্যবহার করনি, তুমি এটাকে ট্রিক হিসেবে ব্যবহার করছিলে, যাতে সে তোমার মতো রিয়্যাক্ট করে। আর যখন সেই ট্রিক কাজ করে না, তুমি সঙ্গে সঙ্গে অন্য ওয়ে খুঁজতে থাকো, যেভাবেই হোক তার অ্যাটেনশন পাওয়ার জন্য। এখানেই বেশিরভাগ মানুষ হার মানে, তারা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং ভুলে যাওয়ার ভয় থেকে আবার সেই জিনিসের পেছনে দৌড়াতে থাকে যেটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। সবচেয়ে কমন মিস্টেক কি? না ভেবে মেসেজ পাঠানো। সাইলেন্স ভারী লাগতে শুরু করলে তুমি একটা মেসেজ পাঠাও, বাইরে থেকে মনে হয় ক্যাজুয়াল, যেন শুধু খোঁজ নিচ্ছ, কিন্তু ভিতরে ইন্টেনশন ক্লিয়ার, তুমি রিয়াকশন চাও। আর যখন রিপ্লাই আসে না, তখন আরেকটা মেসেজ, তারপর আরেকটা। ধীরে ধীরে তুমি সেই জায়গায় ফিরে যাও যেখানে তুমি পুরোপুরি চেজ করছো এমন একটা রিলেশনশিপকে যেটা সে রাখতে চায়ই না। এর এফেক্ট কি? পুরো স্টোরি উল্টে যায়। তুমি তাকে তোমার অ্যাবসেন্স ফিল করানোর বদলে এটা দেখিয়ে দাও তোমার সাইলেন্স আসলেই রিয়াল ছিল না, এটা শুধু একটা টেস্ট ছিল। আর টেস্ট ফেল হওয়ায় তুমি আবার সেই জায়গায় ফিরে এসেছো যেখানে সে আগেই তোমাকে দেখত। এতে তার রেসপেক্ট আরও কমে যায়, কারণ মানুষ সেই জিনিসেরই ভ্যালু দেয় যেটা সহজে পাওয়া যায় না, সব সময় অ্যাভেলেবল থাকে না। যেটা বারবার ফিরে আসে, তার ভ্যালু ধীরে ধীরে শেষ হয়ে যায়। দ্বিতীয় বড় ভুল, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা। কিছু মানুষ ডিরেক্ট মেসেজ করে না, কিন্তু ইনডাইরেক্ট চেষ্টা করে। এমন পোস্ট দেয় যা তার অ্যাটেনশন টানে, কোনো হিন্ট, কোনো ফটো, কোনো আপডেট, যাতে মনে হয় তারা মুভ অন করছে। কিন্তু ট্রুথ কি? এটাও এক ধরনের রিয়াকশন। যখন তুমি কিছু করো শুধু এই জন্য যে সে দেখুক, তাহলে তুমি এখনও তার হিসেবেই চলছ। এটা আলাদা হয়ে যাওয়া না, এটা শুধু অ্যাটেনশন চাওয়ার আরেক উপায়। আর মানুষ এটা খুব দ্রুত বুঝে ফেলে। সে পোস্ট দেখতে পারে কিন্তু ফিরে আসে না, বরং সে নিশ্চিত হয়ে যায় তুমি এখনও তার কথাই ভাবছ। আর যেই মুহূর্তে সে এটা নিশ্চিত হয়, পাওয়ার আবার তার কাছে চলে যায়। তৃতীয় আর সবচেয়ে ডেঞ্জারাস ভুল, ইচ্ছে করে সামনে আসার চেষ্টা করা। কিছু মানুষ যখন সাইলেন্স কাজ করে না, তখন এমন জায়গায় যেতে শুরু করে যেখানে তার সাথে দেখা হতে পারে। আশা করে হঠাৎ দেখা হবে আর সব আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এটা সবচেয়ে পরিষ্কার আর সেলফ ড্যামেজিং স্টেপ, কারণ এতে সেই ডিগনিটি পুরো শেষ হয়ে যায় যেটা সাইলেন্স তৈরি করেছিল। সাইলেন্সের মানে হলো ছেড়ে দেওয়া, আবার সামনে আসার সুযোগ খোঁজা না। যদি তোমাকে নিজেই সুযোগ তৈরি করতে হয়, তাহলে এর মানে তুমি কখনোই কন্ট্রোলে ছিলে না। কিন্তু একটা স্টোইক মাইন্ডসেট আলাদা। সে রিয়্যাক্ট করে না, ভয় পেয়ে নিজের সাইলেন্স ভাঙে না, ছোট ছোট এসব গেমে পড়ে না। যখন সাইলেন্স ফেল করে, সে নিজেকে বদলায়। এখানেই পার্থক্য উইকনেস আর পাওয়ারের মধ্যে। বেশিরভাগ মানুষ ইগনোর হলে ভেঙে পড়ে, কিন্তু একটা স্টোইক মাইন্ডসেট নিজের পজিশন চেঞ্জ করে, এতটাই যে তার অ্যাবসেন্স ইগনোর করা সহজ থাকে না। সে চেজ করে না, ফোকাস শিফট করে। সে ভ্যালিডেশন চায় না, নিজের রেসপেক্ট নিজেই তৈরি করে। আর পোস্ট, মেসেজ বা জোর করে দেখা করার বদলে সে তার সাইলেন্সকে ফাইনাল সিগন্যাল বানিয়ে দেয়।
এখন নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি কখনো শুধু এটা দেখার জন্য সাইলেন্স ভেঙেছ যে সে রিপ্লাই দেবে কিনা? তুমি কি কখনো কিছু পোস্ট করেছ শুধু এই জন্য যে সে দেখুক? তুমি কি কখনো কোনো অজুহাতে তার সাথে দেখা করার চেষ্টা করেছ? যদি করে থাকো, তুমি একা নয়, বেশিরভাগ মানুষই এই ভুল করে। কিন্তু আসল প্রশ্ন, এতে কি কিছু বদলেছে? সে কি সত্যি ফিরে এসেছে, নাকি তুমি নিজেই আরও উইক, ডিপেন্ডেন্ট আর ডিস্টার্বড ফিল করছো? যদি তুমি নিজের পাওয়ার ফিরে পেতে চাও, পথ চেজ করা নয়, পথ হলো নিজেকে এত স্ট্রং করা যে তুমি নড়বেই না। যেই তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, তুমি পুরো স্টোরি বদলে দাও, আর এখান থেকেই রিয়েল চেঞ্জ শুরু হয়। যদি তুমি এই ভুলগুলো করে থাকো, এখন সময় এগুলো ঠিক করার, কারণ নেক্সট স্টেপ তোমার মাইন্ডসেট পুরো বদলে দেবে। নাম্বার 3, অপেক্ষা ছেড়ে দাও, নিজেকে বদলানো শুরু করো। যখন সাইলেন্স কাজ করে না, বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা অপেক্ষা করতে শুরু করে। তারা নিজেকে বোঝায় যে তারা পেশেন্স ধরছে, একদিন সে তাদের অভাব অবশ্যই ফিল করবে। দিন যায়, সপ্তাহ কেটে যায়, বারবার ফোন চেক করা হয়, ছোট ছোট জিনিস বারবার অ্যানালাইজ করা হয়, আর ভিতরে ভিতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমার কি কিছু আলাদা করা উচিত ছিল? কিন্তু সত্যিটা কি? অপেক্ষা পাওয়ার না, অপেক্ষা মানে থেমে যাওয়া, আর যে থেমে যায় তার হাত থেকে কন্ট্রোলও চলে যায়। যদি তোমার সাইলেন্সের উত্তরে শুধু ইনডিফারেন্স আসে, এর মানে এটা না যে তোমার আরও অপেক্ষা করা উচিত, এর মানে এখন তোমাকে তোমার ফোকাস পুরো বদলাতে হবে। একটা স্টোইক মাইন্ডসেট কখনো অপেক্ষা করে না যে অন্য কেউ তার ভ্যালিউ ঠিক করবে। সে আনসার্টেনিটিতে আটকে থাকে না এই ভেবে যে কেউ তাকে ভ্যালিডেশন দেবে। সে নিজের এনার্জি নিজের ওপর ইনভেস্ট করে, কারণ সত্যিটা একদম ক্লিয়ার, তুমি যত বেশি সময় তার রিয়াকশন নিয়ে ভাববে, তত কম কন্ট্রোল থাকবে তোমার নিজের জীবনের ওপর। আর এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা বারবার পাস্ট মনে করে, তার ইনডিফারেন্সের মধ্যে মিনিং খোঁজে। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করো, এই একই এনার্জি যদি তুমি কোনো বড় জিনিসে লাগাতে, তাহলে কি হতো? যদি তুমি অপেক্ষা করার বদলে নিজের লাইফকে এত স্ট্রং করে তুলতে যে কেউই তাকে ইগনোর করতে না পারে? এখান থেকেই রিয়েল চেঞ্জ শুরু হয়। বেশিরভাগ মানুষ ভাবে মুভ অন করা শুধু সময়ের ব্যাপার, সময়ের সাথে পেইন নিজে নিজেই কমে যাবে। কিন্তু এটা অর্ধেক সত্য। আসল পরিবর্তন সময় থেকে আসে না। আসল পরিবর্তন তোমার সিদ্ধান্ত থেকে আসে। তুমি সেই সময়কে কিভাবে ব্যবহার করছো, সেটাই তোমার ডাইরেকশন ঠিক করে। যারা এগিয়ে যায় আর যারা আটকে থাকে, তাদের মধ্যে পার্থক্য সময়ের না, পার্থক্য হলো তারা তাদের সময়কে কিভাবে ব্যবহার করেছে। তাহলে শুরু কোথা থেকে? প্রথমে রিয়াকশন খোঁজা বন্ধ করো। তার সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করো, মেসেজের অপেক্ষা করা বন্ধ করো, তার প্রতিটা মুভ বুঝার চেষ্টা করা বন্ধ করো। কারণ তুমি যতবার এটা করো, তুমি নিজেকে সেই জায়গার সাথে বেঁধে ফেলো যেটা এখন আর তোমার জন্য না। ডিট্যাচ হওয়া মানে এটা না যে তুমি দেখাও তোমার কিছু যায় আসে না। ডিট্যাচ হওয়া মানে তুমি সত্যিই নিজেকে তার থেকে উপরে রাখো যে তোমাকে প্রায়োরিটি দেয় না। আর এই পরিবর্তন শুধু চিন্তায় না, তোমার অ্যাকশনসে দেখা উচিত। অপেক্ষা করার বদলে তোমাকে তৈরি করা শুরু করতে হবে। তোমার এনার্জি সেখানে লাগাতে হবে যেখানে তার রিয়েল ভ্যালু আছে। নিজের মাইন্ডের উপর কাজ করো, নিজের বডিকে স্ট্রং করো, নতুন স্কিল শিখো, নিজের পারপাস ক্লিয়ার করো। কারণ বেশিরভাগ মানুষ এটা বোঝে না, কাউকে তোমার অভাব ফিল করানোর সবচেয়ে স্ট্রং উপায় শুধু সাইলেন্স না, বরং তোমার বদলে যাওয়া। যখন মানুষ ভাবে তুমি সেখানেই আটকে থাকবে, আর হঠাৎ তারা দেখে তুমি এগিয়ে যাচ্ছ, এটাই তাদের ভাবতে বাধ্য করে। একবার ভাবো, শেষ কবে তুমি সত্যি নিজের ওপর কাজ করেছিলে? না কাউকে দেখানোর জন্য, না কাউকে ইমপ্রেস করার জন্য, শুধু নিজের জন্য। রিলেশনশিপে সবচেয়ে বড় ভুল কি? নিজেকে হারিয়ে ফেলা। মানুষ সামনে থাকা মানুষটার মধ্যে এত ইনভেস্ট করে যে যখন সে দূরে চলে যায়, ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু সেই শূন্যতা শুধু সে চলে গেছে বলে না, এটা হয় কারণ তুমি নিজের মধ্যে ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছিলে। আর এখন তুমি সেই ফাঁকা জায়গার মুখোমুখি হচ্ছ যেটাকে তুমি অনেক দিন ইগনোর করছিলে। একটা স্টোইক মাইন্ডসেট নিজের আইডেন্টিটি অন্য কারো প্রেজেন্সের ওপর ডিপেন্ড করে না। সে অপেক্ষা করে না কেউ তাকে বুঝবে বা তার ভ্যালু দেবে, সে নিজেকে তৈরি করে। যে উইকনেস আগে তাকে ভেতর থেকে নাড়িয়ে দিত, সে সেটাকে স্ট্রেংথে পরিণত করে। যে সময় সে কারোর জন্য অপেক্ষা করে নষ্ট করত, সে সেই সময় নিজের উন্নতিতে লাগায়। আর এই প্রসেসেই সে আবার কন্ট্রোল ফিরে পায়, শুধু রিলেশনশিপে না, নিজের পুরো লাইফে। যখন তুমি অপেক্ষা ছেড়ে দিয়ে নিজেকে বদলাতে শুরু করো, একটা অদ্ভুত পরিবর্তন আসে। তুমি নিজেকে উইক মনে করা বন্ধ করো, তুমি তার অভাব নিয়ে পড়ে থাকা বন্ধ করো, কারণ এখন তুমি নিজের লাইফ তৈরি করতে ব্যস্ত। আর তখনই পুরো গল্প বদলে যায়। কারণ যদি সে কখনো ফিরে আসে, সে আগের তোমার কাছে আসে না, সে নতুন একজনের সাথে দেখা করে যে তার থেকে অনেক এগিয়ে গেছে। আর এটাই আসল পাওয়ার, তাকে রিগ্রেট করানো না, নিজেকে এত স্ট্রং করে তোলা যে তার প্রয়োজনই শেষ হয়ে যায়। আর একটা সত্য যেটা কেউ বলে না, যখন তুমি সত্যি বদলে যাও, তখন হয়তো তুমি সেই জিনিসটাই আর চাইবে না যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে।
কারণ একবার তুমি নিজেকে চুজ করতে শিখে গেলে তুমি আর কখনো কারো সেকেন্ড অপশন হতে রাজি হবে না। নাম্বার 4, পাওয়ার মতো হও, চাওয়ার মতো না। যখন সাইলেন্স ফেল করে বেশিরভাগ মানুষ নতুন একটা ভুল করে। তারা অপেক্ষা করা ছেড়ে দেয়, কিন্তু এগিয়ে যাওয়ার বদলে খোঁজা শুরু করে। এখন তাদের ফোকাস থাকে না তারা কি হচ্ছে, বরং কিভাবে সামনে থাকা মানুষটাকে ফিল করাবে। তারা ভাবে আমি কি করলে সে আমাকে মিস করবে, কিভাবে তাকে আবার ইমোশনে আনব, কিভাবে তার অ্যাটেনশন আবার নিজের দিকে আনব। আর এটাই সবচেয়ে বড় ভুল, কারণ এই চিন্তাটাই ভুল। কারণ এখানেও তুমি তার ওপর ডিপেন্ড করছো। তোমার হ্যাপিনেস, তোমার ভ্যালু সব তার রিয়াকশনের ওপর দাঁড়িয়ে। আর সত্য হলো তুমি যত বেশি পাওয়ার চেষ্টা করবে তত বেশি প্রমাণ করবে তুমি তার ছাড়া অসম্পূর্ণ। কিন্তু একটা স্টোইক মাইন্ডসেট এমনটা করে না। সে পেছনে দৌড়ায় না, সে ভিক্ষা করে না, সে কাউকে কনভিন্স বা কন্ট্রোল করার চেষ্টা করে না। সে নিজেই একটা সোর্স হয়ে যায়, যেখান থেকে স্ট্রেংথ বেরোয়, কনফিডেন্স বেরোয়, যেখানে মানুষ নিজে থেকেই আকৃষ্ট হয়ে আসে। কারণ সে অ্যাটেনশন চাইছে না, তার প্রেজেন্সই অ্যাট্রাকশন হয়ে গেছে। এখন বুঝো পাওয়ার মতো হওয়া মানে কি। এর মানে তুমি তোমার জীবন অন্যদের অ্যাপ্রুভাল অনুযায়ী চালানো বন্ধ করে দাও। তুমি মানুষকে আকর্ষণ করো তোমার গ্রোথ দিয়ে, তোমার এনার্জি দিয়ে, তোমার প্রেজেন্স দিয়ে। বেশিরভাগ মানুষ রিলেশনশিপ কন্ট্রোল করার চেষ্টা করে, কখনো জেলাসি তৈরি করে, কখনো রহস্যময় হয়ে, কখনো সাইলেন্স দিয়ে গেম খেলে। কিন্তু আসল পাওয়ার কি? আসল পাওয়ার হলো তোমার কাউকে কন্ট্রোল করার প্রয়োজনই না পড়ে। সবচেয়ে বড় পাওয়ার হলো তুমি নিজেকে এত স্ট্রং করে তোলো যাতে মানুষ নিজেরাই তোমার দিকে অ্যাটেনশন দেয়, কোনো ট্রিকের জন্য না, বরং তুমি আলাদা লেভেলে বাঁচছ বলে। একবার ভাবো, তুমি কি এমন মানুষ দেখেছ যারা কিছু না বলেও রেসপেক্ট পায়, যারা কাউকে চেস করে না তবুও সবসময় কন্ট্রোলে থাকে? তাদের মধ্যে কি আলাদা? তারা কি বসে বসে ভাবে কেউ তাদের মিস করছে কিনা? তারা কি বারবার ফোন চেক করে মেসেজ এসেছে কিনা? তারা কি কারো সোশ্যাল মিডিয়া দেখে সময় নষ্ট করে? না, কারণ তারা অলরেডি সোর্স হয়ে গেছে। তাদের এনার্জি স্টেবল, তাদের কনফিডেন্স পরিষ্কার, তাদের প্রেজেন্স কথার থেকেও বেশি কথা বলে। আর তোমাকেও সেখানেই পৌঁছাতে হবে। বেশিরভাগ মানুষ আরেকটা ভুল করে, তারা দেখানোর চেষ্টা করে যে তারা মুভ অন করেছে, কিন্তু ভেতরে ভেতরে এখনও আটকে থাকে। তারা বিজি দেখায়, এমন জিনিস দেখায় যাতে মনে হয় তাদের লাইফ অসম চলছে, কিন্তু ভিতরে তারা এখনও অপেক্ষা করে সে নোটিস করবে কিনা। কিন্তু আসল পাওয়ার দেখানোতে না, আসল চেঞ্জ তখন হয় যখন তুমি সত্যিই তার প্রয়োজন অনুভব করা বন্ধ করে দাও। যেই তুমি ফোকাস তাকে থেকে সরিয়ে নিজের ওপর দাও, সব কিছু বদলে যায়। সে আর তোমার পৃথিবীর কেন্দ্র থাকে না, আর এখান থেকেই পুরো গল্প বদলে যায়। এখন প্রশ্ন, এই চেঞ্জ কিভাবে আনবে? প্রথম স্টেপ, তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা পুরোপুরি বন্ধ করো। না কোনো হিন্ট দেওয়া পোস্ট, না জেলাসি তৈরি করা, না ইচ্ছে করে সামনে আসা, না অপেক্ষা। তোমাকে এই প্রয়োজনটাই শেষ করতে হবে সে তোমাকে নোটিস করুক। আর যেই এই প্রয়োজন শেষ হয় তুমি ফ্রি হয়ে যাও। আর এই ফ্রিডমই তোমাকে পাওয়ার দেয়। কারণ যখন সে দেখে তুমি আর রিয়্যাক্ট করছো না, তুমি অপেক্ষা করছো না, তুমি কেয়ার করছো না সে দেখছে কিনা, তখনই তুমি তার চোখে আলাদা হয়ে যাও। দ্বিতীয় স্টেপ, যে এনার্জি আগে তুমি তার ওপর খরচ করতে সেটা পুরো নিজের ওপর দাও। বেশিরভাগ মানুষ ভাবতেই থাকে সে কি ভাবছে, সে আমাকে মিস করছে, তার কি কিছু যায় আসে? কিন্তু ভাবো, এই একই এনার্জি যদি তুমি নিজের ইমপ্রুভমেন্টে লাগাও তাহলে কি হবে? নিজেকে এত স্ট্রং বানাও যাতে যে কেউ তোমাকে হারিয়ে রিগ্রেট করে, কিন্তু তাকে রিগ্রেট করানোর জন্য না, বরং তুমি নিজের গ্রোথে এত ব্যস্ত হয়ে যাও যে তোমার কোনো ফারাকই না পড়ে। এটাই আসল ফাউন্ডেশন। তৃতীয় স্টেপ, তোমার লাইফকে এত পূর্ণ, এত স্ট্রং করে তোলো যাতে সে ফিরে আসুক বা না আসুক তাতে তোমার কোনোই ফারাক না পড়ে। ডিট্যাচ হওয়া মানে এটা না যে তোমার ফিলিংস শেষ হয়ে যাবে। ডিট্যাচ হওয়া মানে যে কোনো সিচুয়েশনে তুমি ঠিক থাকবে। তোমার আইডেন্টিটি আর কারো প্রেজেন্সের উপর ডিপেন্ড করবে না। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।